গুচ্ছ ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় উপাচার্যের মেয়ে সহ ৩ জনকে ভর্তি করানো হয়েছে। এখানে এই ক্ষান্ত নয়, মোট ২৪ জনকে কোটায় ভর্তি করানো হয়। এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। স্বাভাবিকভাবে মেধা তালিকায় সুযোগ না পেয়ে পোষ্য কোটায় তাদের ভর্তি সম্পন্ন করে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমের মেয়ে ফাতেমা তৌফিক ৩২,৭৪৩ মেধাক্রম নিয়ে রসায়ন বিভাগে ভর্তির পর মাইগ্রেশনে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে গেছেন। মেধা তালিকায় ৯,৭৩৯ অবস্থানকারী ওমর ফারুক ফয়সাল স্টোর কর্মকর্তা মাহমুদুল হাসানের ছেলে এবং তিনি বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ভর্তি হয়েছেন। ইলেকট্রিশিয়ান আরিফ হোসেন সুমনের ছেলে রাইসুল ইসলাম ইমন ৩৩,১২০ মেধাক্রম নিয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন। স্পিরিট সাথে যদি তুলনা করি, যে কোটা বিরোধী আন্দোলন থেকে আমাদের সমগ্র দেশ উত্তাল হয়েছিল, সেই স্পিরিটের সাথে আমরা চিন্তা করলে পোষ্য কোটাটি এখন বর্তমানে থাকা উচিত নয়। এটার ব্যাপারে আমি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনকে অনুরোধ করব যে সরকারের সাথে নীতি প্রণয়নী সিদ্ধান্তের মাধ্যমে পোষ্য কোটা সহ সকল ধরনের কোটা সুবিধা বাতিল করা হোক। এই কোটা যদি আমি আবার এই বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় চালু করি, তাহলে আসলে বিষয়টা খুব দুঃখজনক। আমরা আবার বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে একটা সুরাহা করা উচিত। না হলে আমরা ২৪-এ যেমন নেমেছি আবার একইভাবে রাজপথে নামতে বাধ্য হব, কারণ আমরা চাই না বৈষম্য আর থাকুক। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জানা গেছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট ২৪ জন শিক্ষার্থী কোটায় ভর্তি হয়েছেন। তাদের মধ্যে প্রতিবন্ধী কোটায় ৬ জন, ক্ষুদ্র নিগোষ্ঠী 6 জন, বিকেএসপি 1 জন, মুক্তিযোদ্ধা 5 জন, পোষ্য কোটায় 3 জন এবং হরিজন 3 জন। যে তথ্যগুলো এই পোষ্য কোটায় ভর্তি হওয়া নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, আমার কাছে মনে হয়েছে যে এরা হয়তোবা বা সংবাদ মাধ্যমে যারা সংবাদ পরিবেশন করছেন পুরো বিষয়টা বা প্রক্রিয়াটা সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল নয়, যার কারণে তথ্যগুলো বিভ্রান্তিমূলক হচ্ছে। আসলে এখানে বিভ্রান্তি কোনোই সুযোগ নাই। কারণ হলো গিয়ে আমি সেই ২০১৩ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটি হিসেবে কাজ করছি, এবার টেকনিক্যাল কমিটির মেম্বার হিসেবে কাজ করছি। তো এখানে বিদ্যমান যে নীতিমালা আছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের, সেই নীতিমালা অনুযায়ী হলো গিয়ে পোষ্য কোটায় বিভিন্ন শিক্ষার্থীরা চান্স পেয়েছে। সেটা হলো গিয়ে যেমন পোষ্য কোটায় এবার ৩ জন সুযোগ পেয়েছে। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমের মেয়ে ফাতেমা তৌফিক পোষ্য কোটায় ভর্তির বিষয়টি গণমাধ্যমের বরাতে জানাজানি হলে দেশ জুড়ে সৃষ্টি হয় আলোচনা। আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক যে বিশ্ববিদ্যালয়ে কোটার ভর্তির সব ক্ষেত্রেই সকল নিয়মকানুন মেনে চলে কোটায় ভর্তি করা হয়েছে, এবং তারপরেও সেই কোটায় বিশেষ করে ভাইস চ্যান্সেলর মহোদয়ের মেয়ের বিষয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এবং আরও মজার বিষয় হলো, ভাইস চ্যান্সেলর মহোদয়ের মেয়ে কোটায় ভর্তি হয়েছেন যে সিরিয়াল নম্বর নিয়ে বা যে মেরিট নিয়ে, মানে মেধা ক্রম নিয়ে, তার চেয়ে অনেক পরের। সম্ভবত আমার যতটা মনে পড়ে ৫৩,০০০ সিরিয়ালে মেধা পজিশনে গিয়ে তারাও কোটায় ভর্তি হয়েছে। তাদের নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করেনি। প্রশ্ন করেছে ৩২,০০০ মেধাক্রম নিয়ে যিনি ভর্তি হয়েছে। তার মানে এই প্রশ্নটা তখনই বোঝা যায় যে এটা উদ্দেশ্যমূলক, এবং এটা আমাদের জন্য অত্যন্ত মানে ডিস্টার্বিং যে এভাবে একটা সব কিছু নিয়মকানুন মেনে চলা একটা বিষয়কে যদি বাইরে থেকে বিভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়, নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়, তাহলে সেটা আমাদের জন্য একটু মানসিকভাবে ডিস্টার্বিং মনে হয়, এবং এর মধ্যে কোনো অভিসন্ধি আছে বলেও সন্দেহ জাগে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৯% কোটা থাকলেও বর্তমানে কমিয়ে তা করা হয়েছে ৪%। যদিও এর মধ্যে কোটার অধিকাংশ আসনই থেকে যাচ্ছে ফাঁকা। উপাচার্যের মেয়ের ভর্তির বিষয়টি সম্পূর্ণ বৈধ ও স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে শিক্ষার্থীরা বিষয়টিকে বৈষম্য এবং নির্লজ্জতা ও অসভ্যতার প্রতীক হিসেবে বিবেচনা করছেন। তারা চান পোষ্য কোটা সহ যাবতীয় সকল কোটা অপসারণের এবং এর জন্য প্রয়োজনে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলতে চাইলে রাজি হননি তিনি। বিষয়টি অবগত করেছেন উপাচার্য অফিসের কম্পিউটার অপারেটর ও উপাচার্যের প্রোটোকল সদস্য আসিফ আকরাম।
বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে তানজিদ শাহ জালাল ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।